এখানে আমি দেবো। আজকে আবারও সেজেগুজে তৈরি হয়ে গেছি, আর শুধু আমি একা তৈরি হয়নি, আমার সাথে আছে যে বেবি। আমরা এগেন হচ্ছে যে বেবিস ডে আউট। আমরা যাচ্ছি কোথায়? আমরা আজকে মুভি দেখতে যাচ্ছি, আমার সোনার কেল্লা। তো বেবি তো সামার ভ্যাকেশন শুরু হওয়ার থেকেই তো শুরু করেছে, আমি কোথাও যাচ্ছি না, আমি কোথাও ঘুরতে যাচ্ছি না। তো আগের দিন নিয়ে গেছিলাম সাউথ সিটি, আর আজকে আবার নিয়ে যাচ্ছি একটু মুভি দেখাতে, তাও যদি একটুখানি ওর একটু মনটা ভালো হয়। কি এবার ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, আর 3টে জায়গা নিয়ে গেলেই খুশি। আরো 3টে জায়গা? হ্যাঁ। আমাদের বাড়ি থেকে এই মিনিট 7 দূরত্বে এই সিনেমা হলটা, পুষ্পশ্রী সিনেমা হল। হাওড়া এরিয়ায় যারাই থাকো এই সিনেমা হলটার নাম সবাই শুনেছে। এই যে এইটাই হচ্ছে পুষ্পশ্রী সিনেমা হল, যেটা হাওড়ার কদমতলায়। আজকে অনেক দিন বাদে এই সিনেমা হল এসেছি, আর দেখতে এসেছি সোনার কেল্লায় জকের ধর। এটা আমাদের টিকিট দিয়ে, এখান দিয়ে এন্ট্রেন্স। মুভি তো শুরু হয়ে গেল, আর বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো হলটা, তো আমরা মুভি দেখতেও শুরু করে দিলাম। আর এটা ছিল কোয়েল আর পরমব্রতর মুভি, সেটা দেখে আমরা চলে গেলাম ইন্টারভেলে একটু পপকর্ন কিনতে। মুভিটা ইন্টারেস্টিং কতটা? আর এই যে এখন আমাদের পপকর্ন ব্রেক, বেবি আর আমি দুজনে পপকর্ন নিয়ে নিয়েছি। চলো। মুভি দেখে বেবিকে বাড়িতে রেখে আমি আর বর মিলে চলে গেছিলাম একটু ট্রেন্ডসে, হাওড়া ময়দানেই যেটা আছে প্ল্যাটিনা মল। সেখান থেকে বাবার জন্য নেওয়ার ছিল একটা জামা, যেহেতু গতকাল ষষ্ঠী, তো আমি বাবার জন্য একটা জামা নিচ্ছিলাম। মায়ের শাড়িটা আগেই কেনা ছিল, তো বাবার জন্য এই জামাটা কিনে যেই না মল থেকে বেরোলাম, দেখি এরকম মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। তো অগত্যা শপিং করে এই যে ব্যাগ ফ্যাগ নিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। আর কাগজের ব্যাগ বৃষ্টিতে ভিজে গেলে তো আরোই চাপ হবে, যার জন্য আমরা অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলাম। প্রচুর সময় দাঁড়িয়ে থাকার পরে একটু বৃষ্টিটা ধরতে এলাম বাড়িতে। উফ, রাস্তায় এত বৃষ্টিতে ভিজেছে, আর মানে বৃষ্টি এসে গেছিলো রাস্তায় এত জোরে, আর কিছু বলার নেই। কোনো প্রকারে আমরা কিছু জিনিসপত্র টুকটাক কেনার ছিল, কিনে বাড়ি এসেছি। এখন একটু রেস্ট নিই, তারপরে খাওয়া দাওয়া করে কালকে দেখা হবে। বাই। কালকের পরে আবার আসছি আজকে। আর আজ জামাই ষষ্ঠী, মানে বাঙালিদের জন্য তো এটা একটা স্পেশাল দিন, মানে সমস্ত জামাইদের জন্য, শাশুড়িদের জন্যই এটা একটা স্পেশাল দিন। কারণ জামাই নিয়ে হচ্ছে মেয়ে জামাই যাবে শ্বশুর বাড়িতে গিয়ে, আজকে হয় বাঙালিদের জমিয়ে ভুড়ি ভোজ যাকে বলে। তো সেরকমই হবে আমারও বাপের বাড়িতে। বাবা অলরেডি ইনভাইট করে গেছে আমাদের জামাই ষষ্ঠীর জন্য। আমরা যাব, সকাল সকাল উঠে পড়েছি, যার জন্য উঠে ঘরের টুকটাক তো কাজ প্রচুরই থাকে, সেগুলো সমস্ত সারছি। আর বেবিকে চান ঠান করিয়ে দিচ্ছি। বেবি এখানে করছে পড়াশোনা, আর এই দেখো বেবি নিজে নিজে চুল বেঁধেছে। বেবির চান ঠান সব হয়ে গেছে। দেখাও তুমি কেমন চুল বেঁধেছো একটু। ও বাবা, তাড়াতাড়ি পড়াশোনা করে না, আবার দুন বাড়ি যেতে হবে তো। এমনিতেও দাদু আর দুন বলেছে যে ওইখানে 8টা 9টা করে যেতে, আমি 8টায় উঠলাম। এবার একটু তাড়াতাড়ি করে পড়ে নাও, তাড়াতাড়ি করে নাও, কাটা কুটি করে অঙ্ক খাতাটা ভর্তি করেছে, তাড়াতাড়ি করে পড়ে নাও। বেবি করুক পড়াশোনা, আমি একটু চান ঠান করেছি, চান পুজো করে নিই। আর এই যে সমস্ত জামা কাপড় বার করে রেখেছি, এটা আমার জামা কাপড়, এটা মেয়ের জামা, এটা বরের পাঞ্জাবি, সমস্ত কিছু এখানে বার করে রেখেছি। আর এখানে বাপের বাড়িতে দেওয়া সমস্ত গিফট, মায়ের শাড়ি, বাবার জামা, বোনের জন্য এটা। আর এইখানে রয়েছে আমাদের বেবি টু মানে অপুর জন্য গেঞ্জি। তো ষষ্ঠীতে তো একটু বাচ্চাদের কিছু নতুন জামা পেলে মজাই হয়, তার জন্য অপুর জন্য একটা কেনা হয়েছে। তো এগুলো সমস্ত নিয়ে রেডি হয়ে যাব বাপের বাড়িতে। ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি, আজকে জুন ফুলের মালা দিয়ে ঠাকুরকে সাজিয়েছি। মা লক্ষ্মীর সাজ। এই যে রেডি হয়ে গেছি আমরা মা বেটিতে জামাই ষষ্ঠী খেতে যাওয়ার জন্য। আমি আজকে দেখাই ভালো করে, এই যে আমি আজকে মাথায় এরকম ভাবে ফুল লাগিয়েছি। আর বেবিকে এগেন আমি বেরুনিটা করে দিয়েছি, কারণ বেবির এটা খুব ফেভারিট। আর বেবি পরেছে এই যে নতুন জামা, একটু ঘুরে দেখা। বাবা বাবা আস্তে আস্তে আস্তে, বেবি নতুন জামা পরেছে।
মা বলে ষষ্ঠীতে বাচ্চাদের নতুন জামা একটু পরাতে, তো আমি ওর জন্য বেবিকে নতুন জামা পরিয়েছি আর নিজেই শাড়িটা পরেছি। আর এইটাই আমার আপাতত আজকে ষষ্ঠীর সাজ। চলে এসেছি বাপের বাড়িতে, আর এখানে মা সব পুজো পাঠ করেছে, সেগুলো তোমাদের দেখাই। এই যে আমাদের ঠাকুর ঘর, এখানেই সমস্ত কিছু রাখা আছে। এখানে মায়ের গুরু গোবিন্দ সবাই রয়েছে, নিচে আমাদের গোপাল, মহাদেব, মা লক্ষ্মী সবাই রয়েছে। আর এই যে এখানে হচ্ছে মা ষষ্ঠীর পাখা, এই পাখা দিয়ে ষাট দেওয়া হবে। আর ওতে রয়েছে বাঁশের শীষ, দুব্বো, তারপরে সুপুরি, খেজুর আর করম চা, এগুলো সব রয়েছে। এটা মা ষষ্ঠীর ঘট, এতে বটের ডাল রয়েছে, অশ্বত্থ গাছের ডাল, কাঁঠালের ডাল, সমস্ত কিছু দিয়ে এটা একটা মা ষষ্ঠীর ঘট। আর এখানে মা ষষ্ঠীর ডালা সাজানো হয়েছে, আর এখানে মা ষষ্ঠীর ডালা সাজানো হয়েছে। আর এই যে হলুদ সুতো, এই হলুদ সুতোই সবার হাতে বাঁধা হবে আজকে। এখানে হচ্ছে মা ষষ্ঠীর কঙ্কর, মা সব করে রেখেছে, এটা মা করতে পারিনি তাই আমি এটা করে দিচ্ছি। এটা আমাদের ছোটবেলা থেকে খুব ইন্টারেস্টিং লাগতো, তুলো দিয়ে আর হলুদ দিয়ে হবে কঙ্কর। আর এখানে রয়েছে সব ষষ্ঠীর গিফট, এগুলো সব আমাদের দেয়া হবে, সেই সব গিফট রয়েছে এখানে। এসে ফার্স্টে গরম থেকে এসে ঠান্ডা ঠান্ডা শরবত, ম্যাঙ্গো ফ্রুটি, ফ্রেশ এন্ড জুসি। এখানে মা আমার বরকে শার্ট দিয়ে জামাই ষষ্ঠীর শার্ট দেওয়া শুরু করলো, কারণ আমরাই আগে পৌঁছে গেছিলাম। আর মায়ের আজকে প্রচণ্ড শরীরটা খারাপ, ভাইরাল ফিভার হয়ে গেছে, তো জ্বর এমনি বেচারি সমস্ত কিছু নিয়ে জড়োথড়ো হয়ে থাকে, তার উপরে শরীর খারাপ হয়, আরোই শরীরটা একদম দুর্বল হয়ে গেছে, মানে পাখাটাও যে ধরবে সেটাকেও ঠিকঠাক করে ধরতে পারছে না, খুবই কষ্টকর। যার জন্য বাবা এই যে সমানে হেল্প করে গেছে মাকে সমস্ত কিছু করে। এখানে বরকে মা ফার্স্টে শার্ট দিয়ে দিল, দিয়ে মা যেহেতু জামাইকে শার্ট না দিয়ে মা তো কিছু খাবে না, তো ফার্স্টে আমার বরকে শার্ট দেওয়ার পরে মাকে একটুখানি জল বিস্কিট খাইয়ে মাকে প্যারাসিটামল ফার্স্টে খাওয়ানো হলো, কেননা বেচারির জ্বরে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো এখন এই ভাইরাল ফিভারটা প্রায় প্রত্যেক ঘরেই হচ্ছে, মানে কিছু করার নেই, তো ডাক্তার দেখিয়ে আনতে হবে আজকে। তারপরে আমরা সব শার্ট দিয়ে এখানে এই যে নতুন জামা, ফল, মিষ্টি সমস্ত কিছু বরকে দেওয়া হলো। আর তারপরে হলুদ সুতো বেঁধে দেওয়া হলো বরের হাতে। আর এই যে বর নতুন শাড়ি, জামা এই যে মায়ের হাতে আর বরের হাতে সব তুলে দিচ্ছে। তো বরকে শার্ট দেওয়ার পরে এই যে মেয়েকে আগে শার্ট দিয়ে দিচ্ছে। আমি নিজের মেয়ে হলেও জামাই আর নাতনিয়ে দেখো আগে হয়ে গেছে, তো মা লাস্টে আর দাঁড়িয়ে থাকতে পারছে না বলে মাকে বললাম তুমি বসে বসেই শার্ট দাও, তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে না, বেশি মাথা ঘুরলে পড়ে ঠরে গেলে তো আরও মুশকিল হবে। তারপরে মা এই যে মেয়েকে শার্ট দিয়ে দিল, মেয়েকেও এই যে দেখো খুবই হালকা করে মা একদম শার্ট দিয়েছে। তারপরে এই যে বাঁশের যে শীষ হয়, সেই বাঁশের শীষ, দুব্বো, ধান সমস্ত কিছুতে আশীর্বাদ করে দিল, দিয়ে মেয়েকেও ফল, মিষ্টি সমস্ত কিছু দিয়ে ওর জন্য যে নতুন জামা সেগুলো মা ওকে দিয়ে দিল। আর হাতে হলুদ যে ষষ্ঠীর সুতো সেটাও বেঁধে দিল। মেয়েকে এই যে ষষ্ঠীর সুতো বেঁধে দেওয়ার পরে তারপরে এই যে নতুন জামা দিয়ে দিল। নতুন জামা পেতে বাচ্চাদের কখনোই মানে খারাপ লাগে না, মানে বাচ্চা কেন আমাদেরও এখনো অবধি নতুন জামা কাপড় পেতে খুব ভালো লাগে। তারপরে মা আমাকে ওই যে শার্ট দিয়ে দিল। মা মানে খুবই কষ্ট করে এখানে করছিল, দেখেও এত খারাপ লাগছিল, কিন্তু মা মানে বাবা মা দুজনে মিলে গত 7 দিন ধরে এই সমস্ত কিছু আয়োজন করেছে, তো যার জন্য মানে এই সমস্ত কিছুগুলো না করলেও নয়। এবার আমাকেও তারপরে এই যে শার্ট দিয়ে মা ষষ্ঠীর এই যে সুতো বেঁধে দিল, দিয়ে মা যেহেতু পুরোটা বাঁধতে পারছিল না, বাবা আমাকে সুতোটা পুরো হাতে বেঁধে দিল, দিয়ে তারপরে যেরকম যা ফল, মিষ্টি সমস্ত কিছু দিয়ে নতুন জামা আমাকেও দিল। আর নতুন জামা বললাম পেতে কার না ভালো লাগে। আর এই যে দেখো আমার জন্য এই সাদা টপটা কিনেছে, আমার প্রচণ্ডই পছন্দ হয়েছে। এরপরে মা বাবাকে দুজনকে নমস্কার করে নিলাম। আর তারপরে এসে গেছিলো বদ্দিরা, তো ফার্স্টে মা দাদা ভাইকে যে শার্ট দিয়ে দিল, দিয়ে তারপরে দাদা ভাইকেও হাতে হলুদ সুতো, টিপ সমস্ত কিছু পরিয়ে দিল। একে একে বদ্দা ভাইকে, তারপরে অকুকে, বদ্দিকে সবাইকেই মা এইভাবে শার্ট দিয়ে দিল।
না দুনের তো শরীরটা ভালো নেই। হ্যাঁ বাড়ির বড় মেয়ে হচ্ছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আছি। বড়দির প্রত্যেক বছরের এইটা দায়িত্ব। ও প্রত্যেক বছর বাবা মা দুজনকে শার্ট দেয়। বাবা মাকে তো হচ্ছে এখানে বাবা মার বড় কেউ নেই, তো কেউ শার্ট দেওয়া নেই, যেহেতু ও বাড়ির বড় মেয়ে, ওই প্রত্যেক বছর বাবা মা দুজনকে শার্ট দেয়। এই যে দেখো বাবা মাকে শার্ট দিয়ে বড়দি এই যে হাতে বাবা মার সুতো বেঁধে দিল, দিয়ে যেই জামাটা বড়দি এনেছিল বাবার জন্য সেই জামাটা দিয়ে দিল। তো দেখতেই পাচ্ছ জামা, বললাম না নতুন জামা পেতে কার না ভালো লাগে। তো বাবার মুখটাও দেখে দেখো, সে বাচ্চাদের মতো নতুন জামা পেয়ে পুরো হাসি হাসি বাচ্চা ছেলের মতো হয়ে গেল। আর বড়দি এই ঘড়িটাও দিয়েছিল মা বাবাকে। আর এই ঘড়িটা আবার রাত্রেবেলা জ্বলে, মানে এতে ওই রেডিয়াম টাইপের আছে, তো রাত্রেবেলাও বেশ ঘড়িটাতে ভালো মতো টাইম দেখা যায়। তারপরে মাকে ওই যে শার্ট দিয়ে সুতো বেঁধে দিল। এই না তোমার জন্য ষষ্ঠীর গিফট। এখানে যা রান্না হয়েছে আজকের মেনু সমস্ত কিছু আমি টেবিলে অ্যারেঞ্জ করার চেষ্টা করছি। অনেক কিছু পদ রান্না হয়েছে, তো সমস্ত কিছু সুন্দর করে অ্যারেঞ্জ করাটাও দরকার, তো সেই জিনিসটা আমি এখানে করছিলাম। আর এই যা যা রান্না হয়েছে দেখছো সমস্ত রান্না আমার বোন করেছে। আর আজকেও ইনফ্যাক্ট অফিসেরও ছুটি পায়নি, তো এই যে এত কিছু রান্না করে ও তারপরে অফিসেও গেছে। হ্যাঁ এবার ঠিক হয়েছে, আমি এটাই তো করছিলাম, এটাই হচ্ছিল না। দেখ এবার দেখ ফাইনালি কি সুন্দর হয়েছে। জলের গ্লাস যাবে এখন। এই তো এখানে দেবো, ওখানে দেবো, হয়ে যাবে হয়ে যাবে। টেবিলটা ছোট হয়ে গেছে। দাঁড়া জোড়াল হয়ে গেছে, দেওয়া হয়নি। এই পাপড় পাঁপড় আছে এখন। পাঁপড় আছে এখনো। জোড়াল ভাজা একজনই ওখানে বসে আছে, বসে বসে ওয়েট করছে। দেখুন কতক্ষণ ডাক পাবো। শাশুড়ি মা ক্লান্ত হয়ে বসে আছে, সকাল থেকে উপোস করে জ্বর নিয়ে। এই যে এখানে সমস্ত খাবার আমরা সাজিয়ে ফেলেছি দুই জামাইয়ের জন্য। ভাত, ঝুড়ো আলু ভাজা, গন্ধরাজ লেবু, পাঁপড়। এখানে মাছের মাথা দিয়ে মুগের ডাল, ভেটকি মাছের পাতুরি, এখানে আছে তন্দুরি পমফ্লেট, স্যালাড, এখানে চিতল মাছের পেটি, চিতল মাছের মুইঠা, বাঙাল বাড়ির খাওয়ার একটু চিতল মাছের মুইঠা না হলে হয়। এখানে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে রয়েছে দই, মিষ্টি, আর এখানে চাটনি। জামাই ষষ্ঠী মিষ্টি। এই যে দুই জামাইয়ের জন্য সাজানো হয়েছে। বাবা তিন জামাই এলে কোথায় বসবে? এইখান দিয়ে আর একটা থালা সাজাতে হবে তো তোমার, তাহলে দুই জামাই খেতে বসেছে। বাবা হলুদ আর অরেঞ্জ বেশ সুন্দর কম্বিনেশনটা হয়েছে। খানি এসেছে শার্ট দেবে বলে, শার্টটা দিলেই শুরু করবে একদম। এই যে শ্বশুর শাশুড়ি মিলে শার্ট দিয়ে দুই জামাইকে খাওয়াচ্ছে। বাবাকে ঘেমে চান হয়ে গেছে পুরো। আগো ঠিক আছে, এবার তোমরা শুরু করো। কেমন হয়েছে গো রান্না বান্না? একটু রিভিউ দাও, ফুড রিভিউ। সবাই তো শুরু করেছি ডাল ধানেও এবং দর্শনীয় অর্ধভোজনা কমপ্লিট। এখন একটু যা যা খেলে কেমন লাগলো, কোনটা কেমন লাগলো একটু বলো। ফাটাফাটি। কোনটা সবথেকে ভালো লেগেছে? আমার মুইঠাটা। মুইঠাটা? মুইঠা অব্দি যেতে পারিনি। আমাদের এখন মুইঠা অব্দি যাবে। আপাতত এই অব্দি খাবারটা ভালো লেগেছে। পাতুরি। পাতুরি আর চিতল মাছের ঝোলটা, গ্রেভিটা বেশি। আর এখানে কালিয়া। অকুর কোনটা ভালো লেগেছে? ও এখন চিতল মাছ অব্দি আছে, মুইঠা অব্দিও পৌঁছায়নি। কোনটা ভালো লাগে তোর এতক্ষণ শুনি? পাতুরি। পাতুরি। মুদ্দুর কোনটা ভালো লেগেছে? ওটাই ভালো বলেছে। এবার ফাইনালি আমি সব খাবার নিয়ে বসে পড়েছি, শুরু করছি এখান থেকে। জানি না কত দূরে গিয়ে আমি শেষ করতে পারবো। এই যে এখানে আমাদের এখন অঙ্কন প্রতিভা চলছে দুই দিদি আর ভাইয়ের, তো সমস্ত কিছু এখানে ছড়ানো। আর এই যে বেবি এই ড্রয়িংটা করেছে, দেখো ভালো করে।
মাস্টার দিয়ে। এই ড্রয়িংটা বেবি করেছে। কি হলো? এটা আমি করেছি। হ্যাঁ, লজ্জা পেয়ে ঢেকে গেছে। ওয়াও, সো বিউটিফুল। বেবির জামার সাথে আজ কালারটা দেখ সেম হয়েছে। ম্যাচিং হয়ে গেছে। সকালবেলার পর এখন আবার রাত্রেবেলা, মানে দুপুরবেলার পর এখন আর রাত্রেবেলার খাওয়া দাওয়া। রাত্রেবেলায় রান্না হয়েছে ফ্রাইড রাইস, এই যে এক ডেচকি ভর্তি ফ্রাইড রাইস, আর ওইটা একবার তুলবি, আর মাটন। এই দুটোই আমার বাবা রান্না করেছে। সকালবেলা যদি বা সব রান্নাগুলো আমার বোনই করেছিল, আর রাত্রেবেলার রান্নাগুলো বাবা করেছে। এখন খাওয়া দাওয়া করি রাত্রেবেলা। এই যে রাত্রেবেলা দুই জামাই, ও বাবা এবারও দেখো তোমরা ম্যাচিং ম্যাচিং হয়েছে, ব্লু আর ইয়েলো। আমরা always matching। হ্যাঁ, দুই জামাই এখন খেতে বসেছে। আছে এখানে ফ্রাইড রাইস, মাটন আর মিষ্টি স্যালাড। একদম হালকা পাতলা খাওয়ার, দুপুরবেলা তো হেভি খাওয়ার পরে। এটা শুধু ভাবে ভাবনীয় যে 10 বছর পরেও যে এই জিনিসগুলো আমরা পাচ্ছি। 10 বছর পুরনো জামাই। প্রথম বছর হয়েছিল যে এগুলো যে ট্রিটমেন্টে ছিল, 10 বছর হয়ে যায় সেই ট্রিটমেন্ট, মানে 3650 দিন। ওরে বাপরে, তুমি পুরো ক্যালকুলেট করে নিয়েছো। বিপিআর গুলো ছেড়েই দিলাম। ঠিক আছে, চলো শুরু আর করো। ক্রেডিট গোস টু অলসো মো। হ্যাঁ, কেমন রান্না করেছো গো শ্বশুর বাবা? কোনটা বেশি ভালো হয়েছে? মটন। মাটন। এবার ফাইনালি আমি খেতে বসে গেছি। এই যে এখানে রয়েছে ফ্রাইড রাইস, স্যালাড, মাটন, মিষ্টি। ওরে বাপরে, ঘুরে ঘুরে দুপুরবেলার অত কিছু খাওয়ার পর আবার এত কিছু খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। তো টু মাছ আজকে খাওয়া দাওয়ার উপরেই আছি। কি হচ্ছে তোদের? খেলা হচ্ছে। ওটা কি বাড়ি বানাচ্ছিস? অ্যাপার্টমেন্ট? কত তলা? 6 তলা। 6 তলা। 5। তো খাওয়া দাওয়া তো সব শেষ, বেবিরা এখন খেলাধুলা করুক, আর আমি এই ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার। নে তুই বল। টেক কেয়ার। না পুরো আর প্রথম থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করো, আর চ্যানেলটাকে নে নে তুই ভালো করে বল। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করবে, আর ভালো, আর হচ্ছে যে আর সাথে যে ভিডিওটা শেয়ার করো। টাটা, বাই বাই, আর টেক কেয়ার। ওকে চলো, তো বেবি 2 বলে দিয়ে টাটা, বাই বাই এন্ড টেক কেয়ার।